সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু সকলের আশীর্বাদে বেশ ভালো আছি। আজ 8 মে বুধবার, সকাল বাজছে এখন 10:30। তোমাদের সকলকে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। ঠিক 2 বছর আগে আজকে আমার মেয়ের জন্ম হয়েছিল, তো আজকে আমার মেয়ের জন্মদিন। তো সেই জন্য মেয়েকে নিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে মা এসেছে। তো আমরা সবাই মিলে মন্দিরে এসেছি একটু পুজো দেওয়ার জন্য। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর সকাল থেকে তোমাদের কিছু শেয়ার করিনি, রান্নাবান্না সব কিছু করে তারপর মন্দিরে এসেছি। তো ওর বরমশাই ডিউটি ছিল, তো সেই জন্য টাইম থাকেনি। তো ডিউটি সারা হওয়ার পর আমরা সবাই মিলে এসেছি মন্দিরে। আর মন্দিরে দেখতে পাচ্ছ এখনও মন্দির খোলা আছে, অনেকটা টাইম পর বন্ধ হয়, মানে দুপুরবেলায় বন্ধ হয়। তো সেই জন্য কোনো চিন্তা ভাবনা না নিয়ে চলে এসেছি সকাল সকাল। একটু 10:30 বেজে গেছে, সকাল বলবো না, প্রায় অনেকটা বেলা হয়ে গেছে। তো বাড়ি চলে এসেছি দেখো এখন দুপুরবেলায়। আর আমার রান্না বান্না মোটামুটি বলেছিলাম যে কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি মন্দিরে গিয়েছিলাম। তো মেয়েকে এখন খাবার দিচ্ছি, এখন মেয়ে খেতে বসবে। আর সত্যি কথা বলতে কি, আমি যখন রান্না করছিলাম তো সব কিছুই রান্না করার ইচ্ছে যাচ্ছিলো যে এটা করি সেটা করি। তো মনে মনে একটাই ভাবছিলাম যে এত তো ছোট বাচ্চা, ও এত কিছু তো খেতে পারবে না, কিন্তু বলে না মায়ের মন, সব কিছু রেঁধে দেবো, বাচ্চা আমার খাবে, কিন্তু এখন ছোট। তো দেখা যাক মেয়েকে খেতে দেবো, কোনগুলো খায়। তো সব ভালোবেসে রেঁধেছি, মেয়ের যেগুলো পছন্দ সব কিছু দিয়েছি, যেমন শাক ভাজা, ভেন্ডি ভাজা, এগুলো মেয়ে খুব ভালোবাসে। তো সেই জন্য মেয়েকে খেতে দেওয়ার জন্য দেখো সব কিছু রেডি করে দিয়েছি। আমি যখন মেয়ের জন্য খাবার রেডি করছি, মেয়ে তো এক পাশে বসে আছে, কখন ও মাঝখানে বসে ভাতগুলো খাবে। তো অনেকক্ষণ থেকে ওকে মানা করেছে, মানে ওর ঠাম্মি নিয়ে আছে কোলে, আর আমি এখানে সাজিয়ে দিচ্ছি। একদম কোলের থেকে মানে কোলে চাপতেই চাইছে না, শুধু বলছে আমায় নামিয়ে দাও, আমি খাবো। তো ওকে খাওয়াবো ঠিকই, কিন্তু আগে তো ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দিই, বলো এত কষ্ট করে করলাম। তো সেই জন্য একটু ভালোভাবে সাজিয়ে দিলাম, দেখো কেমন লাগছে। বাবু হয়ে বসে, বাবু হয়ে বসো। এই তো শোনা মা, তোমার কোনটা খেতে? খাও খাও খাও, যেটা ইচ্ছে হচ্ছে খাও। দারুন দারুন দারুন, খাও খাও খাও, নাও কেন? হ্যাঁ, বাহ, তোমার টেস্টি লাগছে। হ্যাঁ, আর কোনটা খাবে? খাও। আর কোনটা খেতে ইচ্ছে করছে খাও, সব একটা একটা করে খাও। পাপড় খাবে? খাও। কোনটা খাবে? খাও খাও খাও। বাহ, এবার আর কোনটা খাবে মা? হ্যাঁ, এই তো বুঝতে পারছো। কোনটা খাবে কোনটা খাবে? না, এবার আর কোনটা খাবে মা? শাক ভাজা, এই যে শাক ভাজা এখানে। তুলে খাও, তুলে খাও, তুলে খাও। হ্যাঁ, তো তোমরা দেখতে পেলে মেয়ে কিন্তু প্রতিটা খাবার একটা একটা করে নিজের হাতে করে খেয়েছে। আর আমি খাওয়াতে যাচ্ছিলাম তখন তো একদমই খেতে চাইছিল না। তো ওর হাতে যতগুলো ওর ইচ্ছে হয়েছে ততগুলো খেয়েছে। তারপর আমি কিন্তু ওর পেট ভরানোর মতো হাতে ভালোভাবে খাইয়েছি। তো এখনও খেয়ে নিই, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর বেশ ভালোভাবে বসেই ছিল, একদম দুষ্টুমিও করেনি। অন্য সময় কি হয় জানো, আমাদের সাথে খেতে বসলে কিন্তু অনেক দুষ্টুমি করে। তো আজকে একদম দুষ্টুমিও করেনি, বেশ ভালোভাবে খাওয়া দাওয়া করছিল। তো এটা দেখে সত্যি আমরাও খুব ভাবছিলাম যে কি জানি হয়তো কান্নাকাটি করে না, বসতে চাইবে না, কি করবে। তো খুব ভালোভাবে বসেও ছিল। তো বেশ ভালো লাগলো, আর দুপুরটা বেশ ভালোভাবে কেটেছে। আর মেয়ের জন্মদিনে রাত্রেবেলায় ভেবেছিলাম যে অনুষ্ঠান করব, কিন্তু আমার না শরীরের প্রচুর খারাপ হয়ে গেছে শরীরটা। তো সেই জন্য আর সেরকমভাবে কোনো কিছু প্রোগ্রাম কিছুই রাখিনি। অল্পখানি আমরা নিজেরাই আয়োজন করেছি, নিজেদের 4-5 ভিতরে, মানে আমরা ঘরের মেম্বার যতগুলো আছি। তো সেইটুকুই করেছি। আর তোমাদের সেটা সন্ধেবেলায় দেখাবো অবশ্যই।
এখন বাজছে 8:30 আর আমরা দেখো নিজেরাই কিন্তু বেলুন টেলুন সব কিছু সাজাচ্ছিলাম। আমি তো পাচ্ছিলাম না, যেহেতু শরীরটা একটু খুবই খারাপ, তো সেই জন্য ওর বাবাই আর কি সাজিয়ে দিচ্ছিল, আর ওর কাকাই ছিল, দুজন মিলে সাজানোটা করছিল। আর মেয়েকে আমি রেডি করলাম আর আমি একটু রেডি হয়েছি। আর মা আছে, মা মেয়ে দুজনে এখন বিছানায় বসে আছে। এবছর ভেবেছিলাম জন্মদিনটা খুব ভালোভাবে করব, তো দেখো সব কিছু অনলাইন থেকে কেনাও ছিল। তো কয়েকদিন আগে এসেছে, মানে জন্মদিনে প্রায় 2 তারিখে এসেছিলো। তো সব কিছু রেডি ছিল, তো ভাবলাম যে জন্মদিনটা এবছর ভালোভাবে করব। কিন্তু আমার শরীরটা মাঝখানে এতটাই খারাপ হয়ে গেছে, আর কোনো কিছু করাই গেল না। আর ওই জন্য মাকেও বাড়ি থেকে আসতে হয়েছে। আর যাই হোক, আর বাচ্চা যত হোক, ও না বুঝলেও আমরা আমাদের অ্যানিভার্সারি, বার্থডে সব কিছুই করি। তো ওর বার্থডে না করলে আমরা কিন্তু খুব কষ্ট পেতাম। তো সেই জন্য ওর বাবার বিশেষ করে ইচ্ছে ছিল যে কিছু করি বা নাই করি একটা কেক কাটবো, ও খুশি হবে, মেয়ে খুশি হবে, এই জন্য। তো আমি যেহেতু শাড়িটা পরেছিলাম, তো হারটার কিছুই পরিনি। ওর বাবা বললো একটা ছোট্ট দেখে হার পরো, নইলে কীরকম একটা লাগছে। তো সেই জন্য দেখো হার আর একটা চুড়ি পরছি। আর মা এখনও রেডি হয়নি, মা শাড়িটা একটু চেঞ্জ করবে। তো সেরকম তো কিছু না, খালি কেক কাটা হবে, এটুকুই যায়। আর বড়মশাই রেডি হয়ে গেছে। আর ওইদিকে দেখো কেকের সব কিছু, টেবিলটা একটু সাজাচ্ছিল। তো আর বেলুন টেলুন ফুটছিল মাঝখানে। মেয়ে এত ভয় করছিল না, বেলুন ফুলাতেই ভয় করছিলাম যে থাক আর বেলুন টেলুন কিছু ফোলাতে হবে না, এত কাঁদছিল, ভয়ে কাঁদছিল। তো একটু আওয়াজ হলেই বেশি কাঁদে, একটু আওয়াজ বোম ফুটলে সব কিছুতেই কান্নাকাটি করে। তো দেখো মেয়েকে এখানে রেডি করে দিয়েছি। আর এই ড্রেসটাও কিন্তু অনলাইন থেকে এনেছিলাম, তোমাদের শেয়ার করিনি, তো আজকে করে দিলাম। এই ড্রেসটা অনলাইন থেকে এনেছিলাম। আর ঠিক আছে, না আমার বাচ্চা না। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। আর মাম্মাম সোনাকে কেমন লাগছে, অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর ওকে সবাই মন প্রাণ ভরে আশীর্বাদ করো, ও যেমন সুস্থ হবে, বড় হয়, মানুষের মতো মানুষ করতে পারি। তো এটুকুই আমার ইচ্ছা, যেমন ওকে আমি ভালোভাবে বড় করতে পারি, এটুকুই আমার ইচ্ছা, আর কিছু না। ভগবানের কাছে সবসময় এটাই প্রার্থনা করি। আর দেখো মা এখনও পর্যন্ত রেডি হয়নি, তো সেই জন্য মাকে বললাম একটু তাড়াতাড়ি করো, রাত্রি অনেকটাই হয়ে গেছে। তো কেমন লাগছে তোমরা দেখো, ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার মাম্মামকে অবশ্যই সবাই আশীর্বাদ করো যেন ভালোভাবে বড় হয়।